বলা হয় আক্রমণ ভাগ ম্যাচ জেতায়, কিন্তু শিরোপা জেতায় রক্ষণ। সত্যি তাই। ইতালি থেকে স্পেন, জার্মানি থেকে ফ্রান্স, অটুট রক্ষণ ছাড়া বিশ্বকাপের শিরোপায় চুমু দেওয়ার সুযোগ পায়নি কোনো দল। আর সেই রক্ষণের শেষ প্রহরী গোলবারের নিচে দুর্ভেদ্য দেওয়াল গড়ে তোলেন গোলরক্ষকরা। বিশ্বকাপের আয়োজনটা যত ফরওয়ার্ডের ততই এই গোলরক্ষকদেরও। কাতারে আলো ছড়ানোর মতো 10 গোলরক্ষককে নিয়েই আমাদের আজকের এই আলোচনা। গোলরক্ষকদের কথা বললেই প্রথমে অবধারিত আসবে ব্রাজিলের নাম। এডারসন আর আলিসনের মতো দুইজনের বিশ্বমানের গোলরক্ষক দলে থাকায় তিতেকে মধুর সমস্যায় পড়তে হয় প্রায়। ক্লাব পর্যায়ে দুজনেই খেলেন দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দলের হয়ে। এডারসন খেলেন ম্যানচেস্টার সিটির হয়ে, আলিসন সামলান লিভারপুলের গোলপোস্ট। প্রতি মৌসুমে লিগের সেরা গোলরক্ষক হওয়ার লড়াইটা শেষ পর্যন্ত দাঁড়ায় তাদের দুজনের মধ্যেই, আর তাতে এডারসনই এগিয়ে আছেন এবার। চিরাচরিত প্রথা ভেঙে এই বিশ্বকাপটা অনুষ্ঠিত হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে, কিন্তু প্রথা ধরে রেখে যদি এই বিশ্বকাপটা জুন-জুলাই অনুষ্ঠিত হতো, সেক্ষেত্রে সবার আগে বলতে হতো থিবো কর্তোয়ার নাম। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে খুব ভালো ফর্মে নেই এই বেলজিয়ান গোলরক্ষক, কিন্তু সর্বশেষ মৌসুমটা কাটিয়েছিলেন স্বপ্নের মতো। চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলরক্ষক হয়েছিলেন, ব্যালন ডিওরের সেরা 10ও তার নাম ছিল। তবে বিশ্ব আসরের ডঙ্কা বাজাতেই কর্তোয়ার মনে পড়ে যাবে গত বিশ্বকাপের ব্রাজিলের বিপক্ষে তার অতি মানবীয় পারফরমেন্সের কথা, আর তাতেই হয়তো আবারও বেরিয়ে আসবে তার সেরাটা। মার্ক আন্দ্রে টের স্টেগেনের অবস্থাটা আবার পুরো উল্টো। বার্সেলোনার হয়ে গত কয়েক মৌসুম ধরে নিজের সেরা ছন্দে এই জার্মান কিপার, তবে এই মৌসুমে লিগে নিজেকে খুঁজে পেয়েছেন। 14 ম্যাচের মধ্যে ক্লিনশিট রেখেছেন 11টা। তবুও বিশ্বকাপে জার্মানির প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ওই জায়গাটায় যেন ম্যানুয়েল নয়্যার নিজের করে রেখেছেন অনেক দিন ধরে। বছরের পর বছর বায়ার্ন মিউনিখের গোলপোস্টের নিচে অসাধারণ পারফরমেন্স দিয়ে আসেছেন নয়্যার, আর প্রতি বছরই জিতেছেন গন্ডা গন্ডা শিরোপা। তার বিশ্বকাপের স্মৃতিটা অবশ্য অম্ল মধুর। 14তে জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছেন, নিজে জিতেছেন সোনার দস্তানা, আবার 18তে বিদায় নিয়েছেন প্রথম পর্ব থেকে। তবে গতবারের দুঃসহ স্মৃতি ভুলে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপকে নিজের রঙে রাঙাতেই চাইবেন ম্যানুয়েল দ্য ওয়াল নয়্যার। এমিলিয়ানো মার্টিনেজের অবশ্য জাতীয় দলের জার্সিতে কোনো দুঃসহ স্মৃতি নেই। তার অভিষেকের পর থেকে কোনো ম্যাচেই হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। খেলোয়াড় হিসাবে এমিলিয়ানো সুযোগ পেয়েছেন দুটো শিরোপা উঁচিয়ে ধরার, কোপা আমেরিকার ফিনালিসিমা। দুটো প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকই ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কেইলর নাভাসের ভাগ্যটা আবার এতটা সুপ্রসন্ন নয়। রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন, সেখানেও শুরুর একাদশে জায়গা হারিয়েছিলেন জিয়ানলুজি দোনারুমার কাছে। তবে বরাবরের মতো এবারও কোস্টারিকার মতো ছোট দলের বড় তারকা তিনি। তার উপরেই থাকবে কোচের মূল ভরসা। গ্রুপ পর্বে স্পেন আর জার্মানির মতো দলগুলোকে রুখতে হলে নাভাসের সেরা ছন্দে থাকার কোনো বিকল্পই নেই। কথাটা সত্য সুইস গোলরক্ষক ইয়ান সমারের ক্ষেত্রেও। সমার অবশ্য সবসময় সুইজারল্যান্ডের হয়ে বড় টুর্নামেন্ট ভালো খেলেন। সর্বশেষ ইউরো আর নেশনস লিগও চিনিয়েছিলেন নিজের আসল যাত্রা। ওই দুই আসরে ভালো করেছিলেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনো। স্পেনকে পৌঁছে দিয়েছিলেন যথাক্রমে সেমিফাইনাল আর ফাইনালেও। তবে গ্রেটেস্ট শো অন আর্থ এবারেই প্রথম। একটু বাড়তি চাপ তাই তিনি অনুভব করবেন নিশ্চিতভাবেই। একই কথা প্রযোজ্য পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তার ক্ষেত্র। এমনিতে পর্তুগিজ দস্তানাটা শোভা পায় রুই প্যাট্রিসিওর হাতে। এবার সেটা পড়ার ক্ষেত্রে কোচ ফার্নান্দো সান্তোসের প্রথম পছন্দ কস্তা। তবে বড় মঞ্চে পারফর্মের অনভিজ্ঞতাটা তার ক্ষেত্রেও দাঁড়াতে পারে কাল হয়ে। গোল্ডেন গ্লাভস জেতার জন্য এই 10 জন গোলরক্ষকই সবচেয়ে বেশি সম্ভাবনাময়। আর যার হাতেই সোনার দস্তানা উঠুক, তার দল যে স্বপ্নের শিরোপার খুব কাছে পৌঁছে যাবে, এটা বোধহয় আর না বললেও চলবে।